আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমাদের সার্ভেইং 3-তে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রমাণ করছিলাম। তারপরেও একটা প্রমাণ আমাদের ইম্পর্টেন্ট প্রমাণ বাদ পড়ে গেছিল। তো সেই প্রমাণটা আজকে আমরা করব। সেটা হচ্ছে স্পর্শগতি লম্ব অফসেট নিয়ে বাক সংস্থাপনের সূত্র প্রতিপাদন করো। তো আমরা এই প্রতিপাদনটা করি, দেখি এখানে আমাদের কিভাবে কি হচ্ছে। দেখো প্রমাণ, তাই না? তাহলে আমরা প্রথমে কি করি, যে আমাদের এর মধ্যে কি কি উপাদান আছে সেই উপাদানগুলো আগে আমরা লিখে নিব। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে আমাদের? এখানে আর ইজ ইকুয়াল টু বাকের ব্যাসার্ধ, বাকের ব্যাসার্ধ। তারপর আছে হচ্ছে ও এক্স, এটা কি অফসেট, অফ সেট। ঠিক আছে, এই তো মোটামুটি। এখানে আর তেমন আমাদের কিছু লাগবে না, বুঝছো? অফসেট আর আর এই তো, এটা হলেই হবে। এখন এখানে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমাদেরকে এখানে বের করে নিতে হবে। এবং ওপি ইজ ইকুয়াল টু, দেখো ওপি ওপি পুরোটাই যদি আমি বিবেচনা করি তাহলে এটা কিন্তু পুরোটাই যদি তুমি বিবেচনা করো তাহলে এটা হচ্ছে একটা কি ব্যাসার্ধ, অর্থাৎ আর রিয়াকশান। কিন্তু এই রিয়াকশান থেকে যখন আমি এই যে ও এক্সটা বাদ দিব, এখানে ও এক্স আছে এতটুকু, তো রিয়াকশান থেকে যখন তুমি ও এক্স বাদ দিবা তখন যেটা থাকবে সেটা কি হবে বলো? আমি তাহলে এতটুকুকে কি লিখতে পারবো? আর মাইনাস ও এক্স, তাই না? তাহলে ওপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে আর মাইনাস ও এক্স। ঠিক আছে, এখন মেইনলি এই প্রমাণটা খুবই সহজ, তেমন কিছুই নাই প্রমাণের মধ্যে। ও পি কিউ এই ত্রিভুজটা যদি তুমি নাও তাইলে প্রমাণ হয়ে যাবে। এবং তোমাদের একটা কথা আমি প্রথমে বলছিলাম, আবার বলতেছি, দেখো এই যে বাক, এখানে যে স্পর্শ রেখা যেখানে ছেদ করে সেই কোণটা কত হয়? 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হয়। তো সেই ভিত্তিতে আমাদের এই যে এই কোণটা কিন্তু কি সমকোণী ত্রিভুজ। আর যেহেতু আমরা এখানে কি কাজ করছি দেখো, এখানে বলছে স্পর্শক হতে লম্ব অফসেট, তাহলে স্পর্শক কোনটা? এই যে এ বিটা হচ্ছে আমাদের স্পর্শক, এবং এ বির উপরে অবশ্যই লম্ব হতে হবে। ওই দেখো এটা কিন্তু আমি চাইলে এরকম করে লম্ব এদিকে আঁকাতে পারতাম, পারতাম না? তো সেটা কি লম্ব হতো? হতো না, ওটা তির্যক হইতো, যেটা আমরা এর আগের প্রমাণে করছি। এটা লম্ব মানে কি, তুমি এই যে স্পর্শক, এই স্পর্শকের সাথে অবশ্যই 90 ডিগ্রি কোণ করে অফসেটটা নিতে হবে। 90 ডিগ্রি কোণ করে তোমাকে কি করতে হবে? অফসেটটা নিতে হবে। যে কারণে কিন্তু এখানে বাঁকা মনে হচ্ছে, কিন্তু না, তাই না? কারণ এই এই যে আমাদের যে কিটা আছে, সরি স্পর্শটা আছে, এই স্পর্শের সাথে 90 ডিগ্রি কোণে কিন্তু আমাদের এই ইয়েটা আছে, কি বলে অফসেটটা আছে। এখন দেখো এখানে এই যে কি বলে স্পর্শক, এই স্পর্শকের একটা সমান্তরাল রেখা আমরা এখানে বিবেচনা করছি, সেটা হচ্ছে পি এবং কিউ। স্পর্শকের সমান্তরাল রেখা পি এবং কিউ। তাহলে দেখো এখানে বি কিউ যদি ও এক্স হয় তাহলে এপি কত হবে? এপি আমাদের কি হবে? ও এক্স হবে। তাহলে বি কিউ ও এক্স হলে এপি আমাদের ও এক্স। এখন এই ত্রিভুজটা যদি নিয়ে আমরা কাজ করতে চাই তাহলে এই কোণটা আমাদের কত? 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি, বা হচ্ছে এটা এক সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? ত্রিভুজ ও পি কিউ হতে, ও পি কিউ হতে অতিভুজ স্কোয়ার প্লাস লম্বা অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য, তাই না? তাহলে দেখো এখানে অতিভুজকে, অতিভুজ হচ্ছে ও কিউ, তাহলে ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব, লম্বটা এখানে কে? পি কিউ স্কোয়ার প্লাস ভূমিকে, ভূমি হচ্ছে ও পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ও কিউ স্কোয়ার, ও কিউ এর মান কত এখানে? ও কিউ আর, তাহলে ও কিউ এর মান আর, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার। এই যে পি কিউ, তো পি কিউ এর মান দেখো, এ থেকে বি পর্যন্ত দূরত্ব যদি এক্স হয়, পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব কত হবে? এক্সই হবে, কারণ এই দুটো রেখা কি সমান, দুটো রেখা সমান। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওপি, এখান থেকে এই পর্যন্ত কি ওপি, ওপির মান কত বের করছি আমরা? আর মাইনাস এক্স। তাহলে এখানে আর মাইনাস ও এক্স এর উপরে হোল স্কোয়ার। ওকে, মেইনলি আমাদের বের করতে হবে কি এখানে ও এক্স এর মানটাই বের করতে হবে, তাই না? তাহলে আমরা যদি এখানে আর মাইনাস ও এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী করবো? এই এক্স স্কোয়ারটা এই পাশে পার করে দিব, তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে একটা কষ্ট করে একটা সমীকরণ দিয়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা করবা সেটা হচ্ছে এই স্কোয়ারটা এই পাশে পার করলে কি হবে? রুট হবে। আর মাইনাস ও এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ
আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আমার দরকার কি ও এক্স এর মান, তাহলে ও এক্সটা এই পাশে নিব, এই রুটটাই এই পাশে পার করে দিব, তাহলে কি দাঁড়াবে ও আর মাইনাস এই রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা এই পাশে পার করে নিয়ে আসতেছি, রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে মাইনাস ও এক্স আছে এই মাইনাসটা যদি ডান পাশে পার হয়ে যায় তাহলে হবে প্লাস ও এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ও এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা প্রমাণ, বুঝছো? পিআর ও ভিডি এটা কি? এটা হচ্ছে প্রকৃত মান। তোমরা আগের প্রমাণগুলো যারা করছো তারা অবশ্যই এটা বুঝতেছো, এটা হচ্ছে কি প্রকৃত মান। ওকে, বোঝা গেছে এটা প্রকৃত মান। এখন প্রায় সমান মান আমরা একটা করছিলাম না, সেটা কিভাবে করছিলাম? সেম আগে যেভাবে করছিলাম সেটা, এই যে 1 নাম্বার সমীকরণ হতে আবার 1 নং হতে 1 নং হতে 1 নাম্বার সমীকরণটা কি আছে, যেটা আছে সেটা আগে লিখি এখানে, আর মাইনাস ও এক্স এর উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস ও এক্সের উপরে হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দেখো এই পাশেও আর স্কোয়ার আছে, এই পাশেও কি আছে আর স্কোয়ার আছে, উভয় পাশ থেকে আমরা উঠাই দিলাম। এবং এখানে ও এক্স বা হচ্ছে কি আমাদের যে অফসেটটা, এই অফসেটটা কি খুবই ছোট ক্ষুদ্র, তো ক্ষুদ্রর উপরে যদি স্কোয়ার করা হয় সেটা কি আরও ক্ষুদ্র হয়ে যায়, তো সেই দিক বিবেচনায় আমরা এখানে কি লিখব? ও এক্স স্কোয়ার বর্জনীয়, ও এক্স স্কোয়ার উচ্চঘাত হওয়ায় বর্জনীয়। তাহলে এখানে আমরা আর স্কোয়ার এই পাশ থেকে আর স্কোয়ার কাটলাম, আবার এই পাশ থেকে আর স্কোয়ার কাটলাম, আবার এখানে উচ্চঘাত অর্থাৎ ও এক্সের উপরে স্কোয়ার থাকার কারণে ও এক্সটাও বর্জন হয়ে যাবে। তাহলে মূলত থাকতেছে কি দেখো তো, এই যে এইটা থাকতেছে আর এটা থাকতেছে, তাই তো? তাহলে এই পাশে থাকতেছে মাইনাস 2r ও এক্স, এই পাশে থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন উভয় পাশে মাইনাস থাকলে কি হয়ে যায়? মাইনাস উঠে যায়। এখন আমরা যদি এখানে লিখি ও এক্স ইজ ইকুয়াল টু এই 2r, এটা গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2r, উভয় পাশ থেকে মাইনাস উঠে গেছে। এটা হচ্ছে আমাদের একটা প্রমাণ, পিআরও ভিই ডি প্রুফড। এটা কি হবে? প্রায় প্রকৃত, এটা প্রকৃত মান, আর এটা কি প্রায় প্রকৃত মান। ঠিক আছে, তো তোমাদের এই প্রমাণটা বাদ ছিল, এটা করে দিলাম। এখন পরবর্তী ক্লাস থেকে আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।